দর্শক মধ্যে আমাদের আজকে দিনের দ্বিতীয় ম্যাচ সেটা শুরু হতে চলেছে। টসে জয়লাভ করেছেন মহাকাল 11 ওড়িশা। সিদ্ধান্ত কি থাকবে? ব্যাটিং। দর্শক প্রথম ম্যাচ সেখান থেকে জয়লাভটা হয়নি, দ্বিতীয় ম্যাচ সেখান থেকে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত। কেন এমন সিদ্ধান্ত? পিচটা শুকনো হয়ে গেছে তাই ব্যাটিং। আর সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচ এখান থেকে সৌগত মান্না চেষ্টা করবেন জয়টা দলের জন্য নিয়ে আসার জন্য। হ্যাঁ অবশ্যই, জয় না করলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে, তাই চেষ্টা করবো জয় করে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সৌগত মান্না। এবং অন্যদিকে আমাদের রয়েছেন হাজরা এন্টারপ্রাইজ দলের অধিনায়ক মিস্টার সুমন দেব। অবশ্যই টসটা আপনার পক্ষে যায়, আপনি যদি টসে জয়লাভ করতেন আপনার সিদ্ধান্ত কি থাকতো? আমরা ফিল্ডিংই করতাম। অবশ্যই সেখান থেকে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত থাকতো। সব মিলিয়ে খবরটা আপনার করতে যাচ্ছে পূর্ব পরিকল্পিত অনুযায়ী স্ট্র্যাটেজি থাকবে দীপা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে। ভালো বল করার চেষ্টা করব, কম রানের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করব। তো সব মিলিয়ে আমরা একটা পূর্ণমূল্য লড়াই আশা করতে পারি। একদম। অবশ্যই থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তখন থেকে সরাসরি আমরা ফিরবো কমেন্ট বক্সে। টসে কমপ্লিট হচ্ছে, টসে জয়লাভ করেছে টিম মহাকাল 11 ওড়িশা। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত ফিল্ডিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছে। তখন থেকে আমরা ফিরবো সরাসরি কমেন্ট বক্সে। অনেক অনেক ধন্যবাদ চন্দন। ইতিমধ্যে ডে 2 দীঘা প্রিমিয়ার লিগ 2K25 দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস পর্বের পরিসমাপ্তি ঘটে গেল। স্বাগত জানাবো সৈকতকে। চমৎকার পরিবেশ, আর চমৎকার পরিবেশেই দীঘা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথম ম্যাচ কোথাও না কোথাও শেষ মুহূর্তে যেন প্রায় খুব জয়ের কাছাকাছি চলে এসেছিল শুভদীপ মান্না, বিশেষ করে সৌরভ একের পর এক অতিরিক্ত বল সেখান থেকে কিন্তু সুযোগটা পেয়ে গেছিল। যাই হোক, শেষ মুহূর্তে পরাজিত হতে হয় মহাকাল 11 দলকে। এবং দ্বিতীয় ম্যাচ আজকের একদিকে মহাকাল 11 উড়িষ্যা এবং তাদের প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ। টস পর্বের পরিসমাপ্তি ঘটে গেছে। টসে জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া টাউন মহাকাল উড়িষ্যা দলের অধিনায়ক। আচ্ছা, হরে কৃষ্ণ দা, তোমাকে একটু প্রয়োজন রয়েছে। তো স্বাগত প্রত্যেককে আবারও একটিবার রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 তার ডে 2 অর্থাৎ দ্বিতীয় দিনে। আজকে দিনের দ্বিতীয় ম্যাচ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম পরাজয় বরণ করেছিল মহাকাল ওড়িশা, সৌগত মান্না, দিবাকর গায়ন ব্রিগেড। তবে পরবর্তীতে তাদের সামনে আজকে দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার একেবারে দোরগোড়ায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি। টস পর্ব ইতিমধ্যেই সম্পাদিত হয়েছে, যেখানে মুদ্রা ভাগ্যটা অবশ্যই সঙ্গে গেছে মহাকাল ওড়িশা দলের। এই ম্যাচে প্রথম ব্যাটিং করবার সিদ্ধান্ত, যার অর্থ ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ তারা এই মুহূর্তে মাঠের মধ্যে পদার্পণ করছেন। চক্রাকারে মুষ্টিবদ্ধ হয়ে ইষ্ট দেবতাকে স্মরণ করে নিচ্ছেন। ম্যাচ শুরুর একেবারে প্রাক মুহূর্তে একটা গেম প্ল্যান সেট করার চেষ্টা। একদমই তাই। যদিও লিগের ম্যাচ, তবে লিগের ম্যাচগুলোর মধ্যে আলাদা একটা গুরুত্ব থাকে। গতকাল আমরা দেখেছি রান রেটের নিরিখে একটি দলকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে। তাই অন্তত লিগের ম্যাচ হলেও প্রত্যেকটা ম্যাচের কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। হার না মানার অন্তত লড়াকু মানসিকতার পরিচয় দিতে হবে খেলোয়াড়দের, নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। তো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ শিবম বেরা, এক্সিলেন্ট পারফরম্যান্স, ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই যার অসাধারণ যোগদান ছিল, আর যার জন্যই
প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাইচুং। আমরা বাইচুংকে ওয়েলকাম জানাচ্ছি। বাইচুং এর হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেব। আর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হবে, এই পুরস্কার তুলে দেবেন তালেব শাহ। তো সকলের কাছ থেকে জোরে হাতে তালি চাইবো বাইচুং এর জন্য, এক্সিলেন্ট পারফরমেন্স, আর যার দরুন জয় ছিনিয়ে নিয়েছে এএনএস ব্ল্যাকবার্ডস। কনগ্রাচুলেশন বাইচুং, আবারও দেখলাম দারুণ একটা পারফর্ম, অলরাউন্ড পারফর্ম। কেমন লাগলো বলো? দীঘা প্রিমিয়ার লিগ, প্রচুর প্রিমিয়ার লিগ খেলা হয়, অনেক বড় বড় গ্র্যান্ড স্ল্যাম খেলো, এই টুর্নামেন্ট কেমন লাগলো তোমার? খুবই ভালো হয়েছে টুর্নামেন্টটা। আর আমাদের এইদিকে এটা প্রথম ফার্স্ট টাইম খেলতে আসা, নাহলে আগে এটা শুধু পূর্ব মেদিনীপুরকে নিয়ে হতো, তো এটা এখন 3-4টা ডিস্ট্রিক্টকে নিয়ে হচ্ছে, খুবই ভালো লাগছে। তো একসময় ছিল তখন? প্রথমে তো ম্যাচটা আমাদেরই ছিল, পরে লাস্ট ওভারের দিকে সৌরভ একটু বাজে বল করার ক্ষেত্রে একটু চলে গেছিল, তারপরে ঠিকই ঠাকছে। নেক্সট ম্যাচে কি প্ল্যান থাকবে? অবশ্যই ভালো খেলবো এবং জিতে যাবো। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট উইশেস এই সিজনের জন্য। ওভার টু রাজেশ। সেই মুহূর্তে মহাকাল ওড়িশা দলের হয়ে গোড়াপত্তন করার জন্য দুই ওপেনার ব্যাটার স্ট্রাইকিং এন্ডে আমরা দেখতে পাচ্ছি ম্যান ফ্রম মহিষা দল রিভার্স কিং সৌগত এভারগ্রিন মান্না, এবং নন স্ট্রাইকিং এন্ডে বিল্টু রয়। বামহাতি ডানহাতি কম্বিনেশন। ফার্স্ট ওভারে বল হাতে দৌড়টা শুরু করবেন পাপন। ম্যাচ অফিসিয়ালস প্লে অনের সিদ্ধান্তটা দিয়েছেন। এদিকে সম্ভবত শুরুতেই বড় শট খেলার চেষ্টা, ব্যাটের সঙ্গে সম্পর্ক, তারপরে কিছুটা হলেও চোট পেয়েছেন। শারীরিক ভাষা বলে দিচ্ছে অন্তত যন্ত্রণায় কাতরাচ্ছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি সব দিক যিনি সামলেছেন এই টুর্নামেন্টকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করার জন্য, প্রত্যেকটা দিক যিনি দেখভাল করছেন, সেই রিভুদা তিনি ছুটে গেছেন অন্তত মাঠে। আস্তে আস্তে দীঘার ঐতিহাসিক ক্রিকেট উদ্যানে দর্শকের সমাগম ঘটছে। একটু পরেই আমরা জানি এই মাঠ একেবারে কানায় কানায় ভরে উঠবে, ঠিক যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কৃতি খেলোয়াড়রা রয়েছে, ঠিক তেমনি অল বেঙ্গল থেকেও কিন্তু বহু স্বনামধন্য খেলোয়াড়রা কিন্তু সামিল হয়েছেন এই টুর্নামেন্টে। গতকাল আপনারা দেখেছেন এই মাঠে জগৎ সরকার, খোকন হালদার, সাগর আলীর মতো খেলোয়াড়দের। আজকে রাজ পাসওয়ান, সৌগত এবং 3 জেলার কৃতি খেলোয়াড়রাও কিন্তু রয়েছেন। তো প্রত্যেকটা ম্যাচই কিন্তু তুল্যমূল্য ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। ঘড়ির কাঁটায় ঠিক 11টা বেজে 1 মিনিটে যেখানে প্রথম বলটা পিচ হয়েছিল, শুরুতেই সৌগত মান্না চোটপ্রাপ্ত হয়েছেন। আসলে গত ম্যাচে আমরা সৌগত মান্নাকে সেই অর্থে জ্বলে উঠতে দেখিনি। প্রথম বল থেকে বাউন্ডারি মারার পরে কিন্তু নিরাশ করেছিলেন। আসলে মেদিনীপুরের গর্ব আমরা বলতে পারি, দীর্ঘ 20টা বছর ধরে বেঙ্গল টেনিস ক্রিকেটকে ধ্রুপদী ছন্দে শাসন করছেন। বেঙ্গলের আনাচে কানাচে প্রত্যেক প্রান্তে অজস্র ফ্যান ফলোয়ার্স কামিয়েছেন। আজ সমস্ত ফ্যান ফলোয়ার্স নজর গোচর করেছেন আয়ুষ রকার্স লাইভের দিকে। কখন সৌগত মান্না সমস্ত সভ্য সমর্থককে খুশি করবেন। এদিকে লো ফুল টস ধরনের বল ছিল প্রায় কাউখানার বরাবর, সেখান থেকে ফৌজ আসার ফাঁকেই একবারের জন্য প্রান্ত বদল নিজের খাতাকে সচল করলেন এবং সঙ্গে সঙ্গে দলের খাতাও সচল হলো। সৌগত মান্না জানেন এই ম্যাচটা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডু অর ডাই ম্যাচ। অন্তত জিততেই হবে এই ম্যাচে এবং তাকিয়ে থাকতে হবে পরবর্তী ম্যাচের দিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে। বিল্টু রয় গত ম্যাচে ভালো ব্যাট করেছিলেন, এই ম্যাচে প্রথমবারের জন্য ফেস করবেন।
দুই টিমেই রথী মহারথীর সমারোহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রথম বল ব্লাইন্ড শট খেলবার চেষ্টা, বলের লাইনটাকে বিট করেছেন, বল গিয়ে সরাসরি উইকেটে আঘাত হানবে, উইকেট ছিন্ন বিচ্ছিন্ন হবে, নিরাশ করলেন প্রত্যেকে এবং নতমস্তকে ব্যর্থ মনোরথে নিরাশা এবং হতাশাকে পাথেয় করে এই মুহূর্তে ফিরে যাবেন সাজঘরের উদ্দেশ্যে বিল্টু রয়। অবশ্যই বড় শট খেলার জন্য যার যথেষ্ট খ্যাতি রয়েছে, বহু টুর্নামেন্টে আমরা দেখেছি 100 রান অর্ধশত রান করতে, তবে এক্ষেত্রে সফল হতে পারেনি। একেবারে নলুক শট খেলার চেষ্টায় নিজের উইকেটটা খোয়ালেন। প্রথম উইকেটের পতন ঘটে গেল মহাকাল ওড়িশা দলের টিম ওনার লিপু স্যার, তিনি মাঠে রয়েছেন কিছুটা হলেও নিরাশ হতাশ। শুরুতেই অঘটন, তবে যেহেতু ফরম্যাট ছোট, 6 ওভারের ম্যাচ, উইকেট পতনের দিকে খেয়াল করলে হবে না, অন্তত রানের গতিটাকে প্রতি মুহূর্তে সচল করতে হবে। আসলে দুই টিমেই রথী মহারথীর সমারোহ রয়েছে। একদিকে যেখানে সৌগত মান্না, দিবাকর গায়নের মতো খেলোয়াড়েরা রয়েছেন, অপরদিকে প্রতিপক্ষ দলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে রাজ পাসওয়ান, সুমন গোপ এদের মতো নামি দামি খেলোয়াড় কিন্তু রয়েছেন। অবশ্যই একটা তুল্যমূল্য লড়াই কিন্তু আমরা দেখব এই ম্যাচে। দীঘার আরেকই স্বনামধন্য খেলোয়াড় আব্দুল সাত্তার খান, তিনি এসেছেন নাম্বার 3 নতুন ব্যাটসম্যান হিসেবে। গত ম্যাচে ওভার বাউন্ডারি দিয়ে নিজের খাতাকে সচল করেছেন। এক্ষেত্রে সিঙ্গেল, একটি করে রান আসছে, 2-1 উইকেট। প্রথম ওভারে খেলা চলছে। করে বোলার যখন প্রথম ওভারে উইকেট পান, আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকে, সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখছি আমরা। শট অফ দ্য লেন, সৌগত মান্নার ব্রেড এন্ড বাটার শট, বলকে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে মারলেন, ঝড় সমুদ্রে বলটাকে পাঠিয়ে দিলেন এবং এই ওভার বাউন্ডারি সৌগত মান্নাকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে। বহু যুদ্ধের পর খাওয়া সৈনিক, বহুদিন ধরে বঙ্গ ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। আজ দলের প্রয়োজনে সংকটকালের সংকট মোচক হয়ে উঠবার একটা দৃঢ়চেতা মানসিকতার পরিচয় দিচ্ছেন শুরুতে। অবশ্যই সৌগত মান্না, তাকে অন্তত দায়িত্ব নিয়ে খেলতে হবে, দলের স্বার্থে নিজেকে উজাড় করতে হবে আজকে। দ্বিতীয় ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি, 1 লাফে দল পৌঁছে গেল 8 রানে। আবারও ফেস করবেন সৌগত, দৌড় শুরু করেছেন পাপন। এক্ষেত্রে বড় শট খেলার চেষ্টা, স্লগ সুইপের চেষ্টায় ছিলেন, তবে ব্যাটে বলে করতে পারেননি। বল সরাসরি উইকেট রক্ষক রাজ পাসওয়ানের বিশ্বস্ত দস্তানায়। প্রথম ওভারে খেলার পরিসমাপ্তি, আর প্রথম ওভারের পরিসমাপ্তিতে মহাকাল 11 ওড়িশার সংগৃহীত রান সংখ্যা 8, 1 উইকেটে। গতকাল আমরা যেখানে দেখেছিলাম প্রথম ম্যাচ পিকুপাল এবং জগৎ সরকারের মধ্যে যেখানে হয়েছিল, প্রথম ম্যাচে কিন্তু জগৎ সরকার ব্রিগেড অর্থাৎ বিনপুর পিএস তারা পরাজয় বরণ করেছিল, কিন্তু পরবর্তীতে তারা যেভাবে কামব্যাক করেছিল এবং গ্রুপ এ থেকে প্রথম দল হিসাবে কিন্তু কোয়ালিফাই করেছে তারা। আজ গতকালের কি সেই চিত্রনাট্য তুলে ধরতে পারবে মহাকাল দল? মহাকাল নামের মধ্যে কিন্তু একটা মাদকতা রয়েছে, দেবাদিদেব মহাদেবের নামে নামাঙ্কিত। সেই দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপকে ধারণ করতে পারবেন সমস্ত ব্যাটারেরা। আব্দুল স্ট্রাইকিং এন্ডে। প্রিমিয়ার লিগের মাধ্যমে আমরা দেখেছি বহু তরুণ তুর্কি খেলোয়াড়কে, যারা কিন্তু নিজেদের প্রাত প্রদীপের আলোয় নিয়ে এসেছেন। অবশ্যই এই মুহূর্তে যাকে আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম থেকে উঠে আসা আরেক তরুণ বোলার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্তত কেকেআর এর নেট বোলার হিসেবে যাকে আমরা দেখেছি, আজকে দীঘার বুকে, দীঘার ঐতিহাসিক ময়দানে নিজেকে আবারও প্রমাণ করবেন। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে সামনে সৌগত মান্না, শটপের ডেলিভারি বল করেছেন এবং বল যাবে স্কয়ার লেগের উপর দিয়ে সীমানার উপরে 6 রানের জন্য। শুরু থেকেই অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স, অর্থাৎ আক্রমণ আক্রমণ আক্রমণ, এই ধরনের চিন্তা ভাবনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আর তুমি যে কথা বললে, সত্যি প্রিমিয়ার লিগ মানেই কিন্তু উদীয়মান তারকাকে প্রাথমিক দ্বীপের আলোয় নিয়ে আসার একটা প্ল্যাটফর্ম।
যারা বর্তমানে সিনিয়র ক্রিকেটারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবেন এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন এবং পরবর্তীতে শুধুমাত্র বেঙ্গল নয় সমগ্র ভারতের সর্বপ্রান্তে নিজেদের নামটাকে স্বর্ণাক্ষরে লেখাবেন। এক্ষেত্রে মিসটাইমিং হওয়ার বল নিচে বলার নিচে এবং আউট 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 এক্সিলেন্ট কামব্যাক ওভার বাউন্ডারি পরে কিন্তু চমৎকার প্রত্যাবর্তন করলেন। আসলে ক্যাচটার প্রশংসা করতে হয়। একজন বোলার যেখানে লম্বা রান আপ নিয়ে বল করছেন ফার্স্ট বোলার, তারপরে নিজের ফলো থ্রুতে এতটা দৌড়ে গিয়ে বলকে তালুবন্দি করা অতটা সহজ সাধ্য নয়। প্রত্যেকেই করতালির মাধ্যমে এই ক্যাচটার কুর্নিশ জানাচ্ছেন। তন্ময় প্রত্যেকের মন জিতে নিয়েছেন, বিশেষ করে সৌগত মান্না শুরুতেই যাকে ফিরিয়ে না দিলে তিনি পরবর্তীতে রুদ্র রূপ ধারণ করতে পারেন। হাতের ব্যাটকে বারবার হাতিয়ার বানিয়েছেন ইতিপূর্বে। তার উইকেটের প্রাপ্তি দলকে নিশ্চিতভাবে চালিকা শক্তির আসনে অগ্রসর করার ক্ষেত্রে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে। এর ফাঁকে 1.3 ওভারের শেষে 15 রান, দুটি গুরুত্বপূর্ণ উইকেটের পতন হয়ে গেল। বিশেষ করে প্রতিপক্ষ দলের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেটকে যেখানে নিজের নামের আগে লিখিয়ে ফেলেছেন তন্ময়। একদমই তাই। বিপক্ষ দলের ইতিমধ্যে দুই লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ইতিমধ্যে ডাক আউটে ফিরে গেছেন। তবে প্রিমিয়ার লিগ মানেই যেমন আমরা ভালো ব্যাটিং ভালো বোলিং দেখবো, ঠিক তেমনি গতকাল থেকেই আমরা বেশ কিছু দর্শনীয় ক্যাচ দেখেছি। গতকালকে ঋষি ভৌমিকের দুরন্ত ক্যাচ, আজকে শুরুতেই শুভদীপ মান্না বাবুর দুরন্ত ক্যাচ এবং এই মুহূর্তে আরো একটা দর্শনীয় ক্যাচ দিতে আমরা দেখলাম বোলার তন্ময় দত্ত, সার্কিট হিসেবে যার পরিচিতি রয়েছে টেনিস ক্রিকেটে। শুভদীপ মান্না বাবু নতুন ব্যাটসম্যান হিসেবে তার আগমন ঘটেছে 22 গজে। তার আগমন কতটা সুখকর হয় দলের জন্য সেটাই কিন্তু দেখার। শুভদীপ মান্নার গত ম্যাচে একা কুম্ভ হয়ে লড়াইয়ের কৃতিত্বটা আমরা দেখেছি। যদিও দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, শেষ পর্যন্ত জয়টা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। তবুও এই ম্যাচে অন্ততপক্ষে চেষ্টা করবেন ভরাডুবির মধ্যে সংকটকালের সংকট মোচক ক্রাইসিস ম্যান হয়ে উঠতে। শট অফ দ্য লেন্থ, আবারও একটিবার চালিত ব্যাটের চকিত চুম্বনে শানিত গোলার মতো আকাশ পথে পাড়ি দিয়ে বল উত্তাল জনসমুদ্রে। একদমই তাই, ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, যার অর্থ প্রথম বাউন্ডারি আসবে বাবুর ব্যাট থেকে। একদমই তাই, যখনই অন্তত খাটো লেন্থের বল করেছেন আর সেক্ষেত্রে কিন্তু খেসারত দিতে হয়েছে বোলারকে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশ কিছু আলগা বল এই ওভারে, আর যার দরুন একটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি ইতিমধ্যে কিন্তু কনসিড করতে হয়েছে বোলারকে। 19-2 উইকেটে দ্বিতীয় ওভারে খেলা চলছে। শুভদীপ মান্না গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন এই ম্যাচে যেন সেখান থেকেই আবার শুরুটা করেছেন। গত ম্যাচে কনফিডেন্স পেয়েছিলেন, কনফিডেন্সটাকে গেইন করেছিলেন। এই ম্যাচে তারই যেন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি যেখানে 2 ওভারের শেষে 25, দুটি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। আসলে মাঠের মধ্যে বহু নামি দামি খেলোয়াড়ের ভিড় জমেছে এবং মাঠের বাইরেও বহু প্রথিতযশা নক্ষত্র খচিত ব্যক্তিবর্গ যারা কিন্তু আলোকিত করে রয়েছেন। অবশ্যই এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যাকে মূল্য দেওয়া হয়েছে, যার নামটা সবার আগে কিন্তু আসে পূর্ব মেদিনীপুর টেনিস ক্রিকেট মানে সম্মানীয় পিনাকি ডিন্ডা স্যার, তিনি এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে পাখির চোখ করছেন। কখনো মাঠের মধ্যে ম্যাচ অফিসিয়ালসের দায়িত্বে থাকছেন, কখনো আবার মাঠের বাইরে দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন একজন লিডার হিসাবে। ডাউন দ্য গ্রাউন্ড, লং অন বরাবর, সেখান থেকে ফিরোদাসের ফাঁকেই হাঁটি হাঁটি পা করতে একবারের জন্য প্রান্ত বদল ঘুরে নিয়েছেন। এই মুহূর্তে যাকে আমরা দেখতে পাচ্ছি বোলিং আক্রমণে মিলন, আরেক তরুণ তুর্কি বোলার, কাঁথি দণ্ডপুর থেকে বিলং করেন। বাঁহাতি বোলার হিসেবে যিনি নিজেকে প্রত্যেকটা টুর্নামেন্টে মেলে ধরেছেন। ফুল টস বল, মিসটাইমিং, হাই বল, নিচে ফিল্ডার সুমন গব একেবারে বিশ্বস্ত হাতে জমা পড়ল ক্যাচ। তৃতীয় উইকেটের পতন।
আর আমরা যেখানে শুভদেবের প্রশংসা করছিলাম, বাবুর প্রশংসা করছিলাম, এখনো পর্যন্ত ভালো ক্রিকেটটা উপহার দিয়েছিলেন আমাদের প্রত্যেককে। তবে শেষ মুহূর্তে নিরাশা এবং হতাশাকে পাথেয় করে ফিরে যেতে হবে সাজঘরের উদ্দেশ্যে। এটাই ক্রিকেটের সৌন্দর্য। এখানে আজ যে রাজা, কাল সে ফকির। एकदम गेम ऑफ ग्लोरियस अनसर्टेनिटी, जिस खेल में हर प्रेडिक्शन अमूमन होते हैं फेल, वो है क्रिकेट का खेल। চাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না, নিয়মিত অন্তরালে উইকেটের পতন ঘটছে। আমরা জানি ক্রিকেট এক প্রকার চাপের খেলা। যে দলের খেলোয়াড়েরা চাপ নিতে পারবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে। 26 3 উইকেটের তৃতীয় ওভারে খেলা চলছে। এই ওভার শেষ হলেই প্রথম ইনিংসের অর্ধেক ওভার কিন্তু শেষ হবে। এক শিবিরে যখন খুশির হাওয়া বইছে, অপর শিবিরে সেখানে অন্তত খেলোয়াড়দের কপালে, টিম ওনার সর্ব সমর্থক যারা রয়েছেন তাদের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ। একদিকে লিটু ভাইকে যেখানে চিন্তিত দেখতে পাচ্ছি, অপরদিকে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজের ওনার জাহিরুল ইসলাম, নয়ন জানা, বাবুলাল এবং সেই সঙ্গে মেন্টর জাভেদ খান। অবশ্যই তাদের মুখে একেবারে চড়া হাসি। রান সুযোগ রয়েছে, ডাইরেক্ট হিট। আর এক্ষেত্রে যদি ডিরেক্ট হিট হতো তাহলে সাজঘরে যাওয়ার রাস্তাটা প্রায় তৈরি হয়ে যেত। 2.5 ওভারের শেষে এখনো পর্যন্ত সংগৃহীত রান সংখ্যা 27, 3টি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। এবং মিলান অল্প বয়সী, তবুও বোলিং বিভাগটা যথেষ্ট দক্ষ। সেই দক্ষতার পরিচয় যেন এই ওভারে দিয়ে যাচ্ছেন। একেবারে নিয়ন্ত্রিত বোলিংয়ের পসরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করছে। ক্রস দ্য লাইন আড়া ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন, কাটারের ব্যবহারটা করলেন, পড়ার পরেই বল সামান্য বাইরের দিকে বাঁক নেয়। উইকেট রক্ষক রাজ পাসওয়ান ভুলচুক করেননি, আরও একটি ডট বল। ওভারের সূচনা এবং সমাপ্তি নিশ্চিতভাবে কার্পণ্যর মাধ্যমেই কিন্তু করে গেলেন। তৃতীয় ওভারের শেষে রান সংখ্যা 27, 3টি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। 9.00 এই হারে প্রথম 3টি ওভার থেকে রান সংগৃহীত হয়েছে। এখান থেকে অন্তত রানের গতিটাকে আরো বাড়াতে হবে দলকে একটা ভালো জায়গায়, স্বস্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে হলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জাভেদ খান, তিনি প্রতি মুহূর্তে নির্দেশ দিচ্ছেন অন্তত খেলোয়াড়দের। পাপন মন্ডল ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে গতি রয়েছে, দ্রুত গতি সম্পন্ন বোলার। শান্তনু ভৌমিক যথেষ্ট খ্যাতি রয়েছে, খ্যাতনামা লোকপ্রিয় একজন খেলোয়াড়। তবে প্রত্যেকটা দিন নতুন দিন, সেই খ্যাতিকে আবারও প্রতিষ্ঠিত করতে হলে নিজেকে হিরো রূপে প্রমাণ করতে হয়। বিশেষ করে দল যখন ভরাডুবির মধ্যে রয়েছে, এমত অবস্থায় শান্তনু ভৌমিক কি পারবেন উত্তরণের পন্থা দেখাতে? শর্ট অফ দ্য লেন্থ, খারাপ বল ছিল, আর খারাপ বলকে খারাপ দিশা দিতে পারলেন না। নিজের উইকেটটা প্রতিপক্ষ দলকে আবারও গিফট করলেন, দলকে যেন আরো খাদের কিনারে ঠেলে দিলেন। এই মুহূর্তে দুই শিবিরে যেন আমরা ইমোশনের বৈপরীত্য দেখতে পাচ্ছি। একদিকে যেখানে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজের সমস্ত সভ্য সমর্থকেরা আনন্দে গর্বগ্রহণ করছেন, খুশিতে একেবারে ডগমগ। অপরদিকে পিন ড্রপ সাইলেন্স, নিরাশা হতাশাকে পাথেয় করে একেবারেই যেন নিশ্চুপ রয়েছে মহাকাল ওড়িশা দল।
একদমই তাই, খুশি হতে পারছেন না মহাকাল 11-এর সর্ব সমর্থকেরা। মহাকাল 11 অবশ্যই যেমন বাংলায় প্রচুর ফ্যান রয়েছে তাদের, ঠিক তেমনি ওড়িশারও কিন্তু প্রচুর ফ্যান সর্ব সমর্থক, যারা কিন্তু কেউ মাঠে এসছেন, আবারও কেউ আইস রকার্স লাইভ স্ট্রিমিং এ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আর এই ক্ষেত্রে যেটা শেষলেন সেটা হয়েছে বল একেবারে বাউন্ডারি লাইন অতিক্রম করেছে, চারটি রান কিন্তু চলে এলো বিশ্বনাথ হোতার ব্যাট থেকে। হোতা नहीं होता तो क्या होता, এসে পৌঁছেই নিজের ব্যাটকে কিন্তু কথা বলালেন বিশ্বনাথ হোতা। 4 রানের সহচর্যে এই মুহূর্তে রান সংখ্যা বেড়ে 31। এখনো পর্যন্ত রানের গতি অনেকটা স্লথ শর্ট ফরম্যাটের খেলা। ওভার দ্য টপ বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা, পড়ার পরে গতি অনেকটা স্লথ হয় এবং পিচের চরিত্র আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি, যেখানে অনেকটা বল পড়ার পরে কিন্তু স্কিড করছে। শুরুর দিনেই আমরা যেটা দেখেছিলাম, আজ ডে 2-তে সেই ধারাই যেন অব্যাহত রয়েছে। তবে এখান থেকে ধীরে ধীরে চাপ পরিষ্কারভাবে পরিস্ফুট হতে আমরা দেখছি মহাকাল ওড়িশা দলের উপরে। আর এদিকে তৃতীয় আম্পায়ারের সহায়তা চাওয়া হয়েছে, বলটা লিগেল বল ছিল কি না। ওভার স্টেপিং এর জন্য তৃতীয় আম্পায়ারের সহায়তা চেয়েছেন অন ফিল্ড আম্পায়ার। 2 ম্যাচ অফিসার যারা এই ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন, একদিকে প্রসেনজিৎ দত্ত এবং অপরদিকে শিবরাম মন্ডল। আর এই মুহূর্তে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এই টুর্নামেন্টে যিনি ম্যাচ অফিসিয়ালের ভূমিকা পালন করে আসছেন পিনাকি দিন্ডা, তিনি নিরীক্ষণ করছেন। আমরা প্রত্যেকেই এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, কি সিদ্ধান্ত আসবে। যদি নো বলের সংকেত আসে তাহলে বাড়তি সুযোগ কিন্তু পাবে মহাকাল 11 দল। তো যে নির্ণয়টা আসছে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে, ইটস এ ফেয়ার ডেলিভারি। রান সংখ্যা 32। বিশ্বনাথ হোতা এবং তৎসঙ্গে আব্দুল অনেকটা বল খেলে ফেলেছেন। এখনো পর্যন্ত 5টি বল খেলে 3টি রানে অপরাজিত রয়েছেন। রানের গতি অনেকটাই স্লথ। আর 2025 সাল মানে কিন্তু একটা স্পেশাল সাল, কারণ 2025-এ ভারতীয় ক্রিকেটের গর্ব কিং কোহলি, তার যেটা অপ্রাপ্তি ছিল সেটা কিন্তু পূরণ হয়েছে, অর্থাৎ আইপিএলের তকমাটা নিজের নামের কাছে লিখে নিয়েছেন। তবে আজ আবারও একটি ঐতিহাসিক দিন, কারণ যেখানে দীর্ঘ সময়ের ব্যবধানে ভারতীয় ক্রিকেটের 2 তারকা দিল এবং ধড়কন আমরা বলতে পারি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যারা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে আবারও ভারতকে রিপ্রেজেন্ট করছেন। তবে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ভরাডুবির মধ্যে আমরা যেতে দেখছি, যেখানে 11.5 ওভারে 37 রান 3টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে গেছেন। আর আমাদের এই টুর্নামেন্টের স্কোর কার্ডের দিকে যদি আমরা নজর গোচর করি, চতুর্থ ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 33, 4টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে। পঞ্চম ওভারে আবারও মিলনকে নিয়ে আসা হয়েছে বোলিং আক্রমণে। গত ওভার মাত্র 2টি রান, কি অসাধারণ বোলিং করেছিলেন মিলন। আর গুরুত্বপূর্ণ পঞ্চম ওভারের প্রথম বলটা কিন্তু ডট বল। তবে রাজেশ দা, একটা কথা দেখো, একটা ভালো ব্যাটিং ইউনিট তোমাকে সবসময় ম্যাচ জেতাতে সাহায্য করে। তবে যদি তুমি টুর্নামেন্ট জিততে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমার ভালো বোলিং ইউনিট থাকার প্রয়োজন রয়েছে। একদমই তাই। এক্ষেত্রে ফায়ার আর বল যাবে উড়ে উড়ে একেবারে সীমানার উপরে। দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি, ছটফট করছিলেন আব্দুল, আর অবশেষে কিন্তু সফল হলেন। আব্দুল বহু যুদ্ধের পর খাওয়ার সৈনিক, বহু ম্যাচ জেতানোর দক্ষতা রয়েছে, সেই দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এই ওভার বাউন্ডারিটা কি তাকে আত্মবিশ্বাসী করে তুলবে? পরবর্তীতে এই ওভার বাউন্ডারির আত্মবিশ্বাস, সেটা কি আমরা ঝলক দেখতে পাবো মাঠের মধ্যে? তবে এখনো পর্যন্ত যে নিয়ন্ত্রিত বোলিংটা আমরা দেখেছি, তেমন অর্থে ব্যাটিং কিন্তু করতে পারেনি মহাকাল 11 ওড়িশা দল। ব্যাক টু ব্যাক 2 বলে 2টো ওভার বাউন্ডারি। আর এই মুহূর্তে
অন্তত যে ইন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, তিনি যেন ছাড়বার পাত্র নন, রুখবার পাত্র নন, থামবার পাত্র নন। আর বিশেষ করে আব্দুল, এই মাঠ থেকেই যার উঠে আসা, এই মাঠের প্রত্যেকটা কোণার সঙ্গে যার পরিচিতি রয়েছে, আস্তে আস্তে যেন আব্দুল খলস ছেড়ে বেরোচ্ছেন, যেন এই মুহূর্তে স্বপ্ন দেখছে মহাকাল 11-এর সভ্য সমর্থকেরা। কথায় বলে, রাত नहीं ख्वाब बदलता, मंजिलें नहीं कारवा बदलता, हौसला रखो मेरे यार जीतने का, क्योंकि हालत और किस्मत बदले या ना बदले वक्त जरूर बदलता। শুরুতেই যেখানে আমরা দেখেছিলাম দল ভরাডুবির মধ্যে গেছিল, প্রতিপক্ষ দলের বোলারেরা একেবারে ঘাত প্রতিঘাতের মাধ্যমে ব্যাটিং ইউনিটকে কোণঠাসা করে রেখেছিল, এমত অবস্থায় নিজের সময় নিয়েছেন, পিচের গতি প্রকৃতিটাকে নিরীক্ষণ করেছেন, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকের দিকে নজর গোচর করবেন। ওয়ান্স অ্যাগেন ওয়ান্স মোর করার প্রয়াসে ছিলেন, যদিও হাওয়া বল, পেছনে ফিল্ডার, সেই অর্থে ব্যাটে বলে সংযোগ আসেনি। ইন্দ্রপতন যেখানে রানের মধ্যে গতিময়তা দান করতে চেয়েছিলেন, এমত অবস্থায় আবারও একটিবার প্রত্যেক সভ্য সমর্থককে নিরাশ করলেন, ফিরে গেলেন সাজঘরের উদ্দেশ্যে। যাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল মহাকাল 11-এর সভ্য সমর্থকেরা, সেই স্বপ্ন যেন খান খান হলো। সাজঘরে ফিরতে হচ্ছে আব্দুলকে। পঞ্চম উইকেটের পতন ঘটে গেল দলের দলীয় 45 রানের মাথায়। 16 রান করে ডাগআউটের পথ ধরেছেন আব্দুল, তার জায়গায় নতুন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি। তবে দেখো রাজেশ দা, যেখানে আব্দুল ফিরে গেছেন সাজঘরের উদ্দেশ্যে ঠিকই, তবে গত দুটো বলে যে ইন্টেন্টটা দেখিয়েছিলেন, সেই ইন্টেন্টটা কিন্তু দেখাতে হবে, কারণ একেবারে শর্ট ফরম্যাটের খেলা, রান প্রয়োজন রয়েছে, রান ছাড়া কিন্তু কোনোভাবেই এই ম্যাচে জয়লাভ সম্ভব নয়। একদমই তাই, জয় পেতে হবে, জয় পাওয়ার মরিয়া প্রচেষ্টা কিন্তু চালাতে হবে, অন্তত টুর্নামেন্টে দলকে টিকে থাকতে হলে। রোহিত ফান্ত্রি এসছেন, আরেক অলরাউন্ডার, পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করেন। একটি রান এসছে এই বল থেকে, 46-এ পৌঁছে গেছে দল। হোয়াট আ টেরিফিক ডেলিভারি! মিলন আজকে যেন প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করছেন, যত দেখছি ততই যেন প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে সমস্ত সভ্য সমর্থককে খুশি করছেন। ডট বলের মাধ্যমে ওভারের ইতি টানলেন, 5 ওভারের শেষে রান সংখ্যা 46, 5টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে। একদমই তাই, মিলন অসাধারণ বোলিং করে গেলেন, দলের স্বার্থে আজকে যেন নিজেকে উজাড় করে দিলেন। 2 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট তার দখলে। একবারে কৃপণ বোলিং এর নমুনাটা তিনি কিন্তু রেখেছেন, যদিও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে 2টো ওভার বাউন্ডারি কনসিড করতে হয়েছে, তবে দুজন স্বীকৃত ব্যাটসম্যানকেও কিন্তু সাজঘরে ফিরিয়ে দিয়েছেন মিলন। নতুন ওভার অর্থাৎ শেষ ওভার, শেষ 6টি বলের খেলা বাকি, আর এই ওভারটা কিন্তু সব থেকে ভাইটাল ওভার। ফ্যান্ট্রি বল যাবো একেবারে হাওয়াই সফরে, লং অপরিপর সীমানার উপরে 6 রানের জন্য। আর এই শটে অবশ্যই আমরা যেটা দেখতে পেলাম, ব্যাটারের পাওয়ার, অতটা খারাপ বল ছিল না, ইয়র্কার করার প্রচেষ্টা, তবে এক্ষেত্রে মার্জিন অফ দ্য এরর কতটা ভুল হতে পারে সেটাই কিন্তু দর্শালেন। একটা মিনি হেলিকপ্টার ফ্লিক অফ দ্য রিস্ট, শুধুমাত্র রিস্টের পাওয়ারটা কিন্তু এক্ষেত্রে দেখালেন। পাওয়ারফুল, বিউটিফুল, সাকসেসফুল ওভার বাউন্ডারি তুলে আনলেন। 6 রানের সহচর্যে দলগত অর্ধশত রানের প্রাপ্তি হবে। এক্ষেত্রে ভেরিয়েশন আনতে গিয়ে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছেন। অফস্টাম্পের অনেকটা বাইরের বল ছিল, বাহুত প্রসারণ করে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্তের হাত ধরে 1টি রানের সংযোজন, ইতিমধ্যে অর্ধশত রানের গন্ডি অতিক্রম করেছে দল। 53, 5 উইকেটে শেষ ওভারের খেলা চলছে। একটি ওভার বাউন্ডারি সাহচর্যে পান্ত্রি 2 বল থেকে 7 রানে অপরাজিত রয়েছেন। আসলে 53, তবে 65-র ওপারে যদি যেতে পারে, তুল্যমূল্য একটা লড়াই কিন্তু আমরা এই ম্যাচে প্রত্যেকে আশা করব। আরও একটিবার রাউন্ড আর্ম ডেলিভারি, বিশেষ করে বোলিং অ্যাকশনটা নজর কেটেছে। আমরা দেখেছিলাম গত বলে যেখানে হাই অ্যাকশনে বল করেছিলেন, এটা অনেকটা ডায়াগোনাল করার চেষ্টা, সাইড আর্ম ডেলিভারি করে গেলেন, পড়ার পরে কিন্তু অনেকটা নিচু থেকে ছিল।
আবার একটিবার ভেরিয়েশন, যে ভেরিয়েশনের কথাটা আমরা বারবার বলছিলাম সেই ভেরিয়েশনটাই হতে দেখছি। মিসফিল্ডিং, এই মিসফিল্ডিং এর খেসারত দিতে হবে পরবর্তীতে। যখনই দল চেস ডাউন করতে আসবে এই রানটা, প্রত্যেকটা রান কিন্তু যথেষ্ট কঠিন প্রমাণিত হবে। একদমই তাই। আপন গতিতে যেখানে এগিয়ে চলেছে ম্যাচ, সেখানে আমরা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে একেবারে বালিয়াড়ি, আর সেই বালিয়াড়ির উপর গাছে বসে কচি কাঁচা তারা কিন্তু এনজয় করছে ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত। মেডিকেট না, চেষ্টা করেছিলেন তবে শেষ রক্ষা কিন্তু করতে পারেননি। এক্ষেত্রে ওভার বাউন্ডারি চলে এলো রোহিত পান্থির ব্যাট থেকে। এখানেও খারাপ ফিল্ডিং এফোর্ট আমরা বলতে পারি, হয়তো অতটা সহজ সুযোগ ছিল না, তবুও এখান থেকে ক্যাচ হোক কিংবা না হোক ওভার বাউন্ডারি সেভ করার একটা সুযোগ কিন্তু ছিল। পরবর্তীতে এই মিস ফিল্ডিংগুলো দলকে খেসারত দিতে হতে পারে, কিন্তু তবে এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মহাকাল 11 ওড়িশা তাদের সভ্য সমর্থকেরা খুশি হচ্ছেন, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, আনন্দে অবগাহন করার চেষ্টা অন্তিম ওভারে। আর এদিকে দেখো অন সাইডে বেশ কিছু ফিল্ডিং এর পরিবর্তন ঘটছে। ইনসাইড আউট, হাওয়াই বল, নিচে ফিল্ডার, আর এদিকে দুই ফিল্ডারের মধ্যে ভুল বোঝাপড়া ছিল। যদিও শেষ মুহূর্তে ক্যাচ তালিবন্দী হয়েছে এবং আরো একটা দুরন্ত ক্যাচ। আর এই জায়গায় দেখো দুই ফিল্ডারের সংঘর্ষ, তবুও শেষ মুহূর্তে কিন্তু বলটা হাত থেকে ছিটকায়নি। একটা দুরন্ত ক্যাচ আবার কিন্তু আমরা দেখলাম দেখার ঐতিহাসিক ময়দানে। অনবদ্য একটা ক্যাচ, তবে এখানে ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের ফিল্ডসম্যান তিনি কিন্তু ভুলচুক করে বসেছিলেন, যদিও সেরকম কোনো অঘটন ঘটেনি। রাজ পাসওয়ান উইকেট রক্ষকের ভূমিকায় যিনি রয়েছেন সম্ভবত দলপতি, তারও প্রশংসা জানাতে হয়, কারণ যেখানে আমরা দেখেছিলাম এই ওভারে বেশ কয়েকটা বড় শট এসেছিল, উইকেট রক্ষক রাজ পাসওয়ান সম্ভবত দলপতি তিনি একেবারে উইকেটের কাছাকাছি অঞ্চলে আসেন, ব্যাটারের উপরে প্রেসার সৃষ্টি করার জন্য একটা চাপ সেটা তৈরি করেন, এবং যার ফলস্বরূপ আরও একটি উইকেটের পতন কিন্তু এই মুহূর্তে আমরা হতে দেখেছি। একদমই তাই, একেবারে দুরন্ত একটা ক্যাচ গৌতম দাসকে আমরা নিতে দেখলাম। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে পয়েন্ট অঞ্চলে। আর শেষ বল, হয়তো ব্যাটসম্যান ভাবছিলেন যে বলটা ওয়াইড হতে পারে, তবে লিগেল বল, এবং সঙ্গে সঙ্গে না, এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে আমাদের। তৃতীয় আম্পায়ারের সহায়তা চাওয়া হয়েছে, ব্যাটিং সাইড তারা রিভিউ নিয়েছেন, ডিআরএস এর ব্যবহারটা করেছেন, তো দেখা যাক কি সিদ্ধান্ত আসে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে। ব্যাটিং সাইড রিভিউ অন্তিম সময়ে নিরীক্ষণ করার চেষ্টা, আসলে প্রত্যেকটা রানের মহত্ব জানেন মহাকাল ওড়িশা দল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন মিস্টার পিনাকি জিন্ডা, প্রত্যেকটা মুহূর্তে নিরীক্ষণ করছেন, পাখির চোখ করেছেন, এবং শুরুতেই আজকে ডে 2-তে অজস্র দর্শক তারা কিন্তু আনাচে কানাচে ভিড় জমিয়েছেন। তো সিদ্ধান্ত কি আসবে? ইটস আ ফেয়ার ডেলিভারি, যার অর্থ ইনিংসের সমাপ্তি হবে। প্রথম ইনিংসের সমাপ্তিতে মহাকাল ওড়িশা দল 63 গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে। তো প্রথম ইনিংসের জবনিকা নেমে এলো, নির্ধারিত 6 ওভারে 63 রান সংগ্রহ করলো। আর এই ম্যাচে জিততে হলে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজকে নির্ধারিত 6 ওভারে 64 রান করতে হবে। আমরা যদি একটু নজর রাখি ব্যাটিং স্কোর কার্ডের দিকে, দলের পক্ষে গোড়াপতন করতে এসেছিলেন সৌগত মান্না এবং বিল্টু। সৌগত মান্না শুরুটা ভালো হলেও নিজের ইনিংসকে কিন্তু দীর্ঘায়িত করতে পারেননি। 6টি বলের মুখোমুখি হয়েছেন, 13 রান করে সাজঘরে ফিরেছেন। বিল্টু, গোল্ডেন ডাক, আব্দুল 10 বল থেকে 16, শুভদীপ মান্না বাবু 4 বল থেকে 10, শান্তনু ভৌমিক 5 বল থেকে 1টি মাত্র রান, বিশ্বনাথ হোতা 3 বল থেকে 5 রান, রোহিত পান্থি শেষ মুহূর্তে একটা ইম্প্যাক্টফুল ক্যামিও ছিল তার ব্যাট থেকে, 6 বল থেকে 17 রান, এবং জি কিশোর 1টি বলের মুখোমুখি হয়েছেন, কোনো রান করেননি। অপরদিকে বোলিং স্কোর কার্ডটা যদি আমরা দেখি, তরুণ বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে আজকে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ দলের পক্ষে। মিলন 2 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট নিজের দখলে, ইকোনমি 7.5। পাপন মন্ডল 2 ওভার 14 রান 2 উইকেট, ইকোনমি 7.00। শঙ্কর 1 ওভার কিছুটা হলো এক্সপেন্সিভ, 17 রান খরচ করেছেন, 1টি উইকেট তার দখলে। তন্ময় দত্ত 1 ওভার বল করেছেন, 17 রান 1 উইকেট। তো সর্বসাকুল্যে
63 আর জিততে হলে 64 রান করতে হবে, আর টুর্নামেন্টে থেকে থাকতে হলে অন্তত এই রানের মধ্যে রুখে দিতে হবে বিপক্ষ দলকে। তো আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় ইনিংসের দিকে। এদিকে মাইক্রোফোনেরও পালাবদল ঘটবে। আমন্ত্রণ জানাবো চন্দনকে। ধন্যবাদ সৈকত, ধন্যবাদ রাজেশ। আমরা রয়েছি এই মুহূর্তে দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 ডে 2 দ্বিতীয় ম্যাচে কম বক্সে। আমি রবিশঙ্কর, আমার সাথে মিস্টার চন্দন সেনাপতি, সাথে রয়েছেন কম বক্সে মিস্টার পল্লব, সমরেশ, মুজিব, সোনা, প্রত্যেকে রয়েছে আজকে। তবে ধন্যবাদ আপনাদের, আপনারা গতকালকের মতো আজকেও আমাদের আইস রকার লাইভ স্ট্রিমে খেলা দেখছেন। তবে চন্দন, তোমাকে স্বাগত জানাই। नमस्कार, फिर एक बार आप सभी को स्वागत करते हैं डे 2 का दूसरा मुकाबला। जीतने के लिए निर्धारित 6 ओवर 36 गेंद से 64 रन का लक्ष्य मात्र आपको पूरा करना होगा। তবে প্রশংসা করতে হবে চন্দন, আজকে বোলিং বিভাগ, আজকে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজে বোলিং ইউনিট কি দেখো কতটা ভালো বোলিং করে গেল। যেখানে লক্ষ্যমাত্রা দেখো 36 বল থেকে জিততে হলে খুব একটা বড় বলা যেতে পারে না, টার্গেট যেখানে 64। তবে আমরা বোলিং বিভাগ একটু আগে বিশ্লেষণ করছিল, প্রত্যেকে আজকে উইকেট পেয়েছেন। মিলনের কথা যদি আসি, মিলন, শঙ্কর, পাপন প্রত্যেকে আজকে উইকেটে রয়েছে, উইকেট পেয়েছে এবং খুব টাইট বোলিং করে বিপক্ষ দলকে একটা অন্তত ভালো জায়গায় রাখতে পেরেছে। আর ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ এই পরের ম্যাচ যে অনুষ্ঠিত হবে, ইন্ডিয়া টাউনকে আবার খেলতে হবে। প্রথম ম্যাচে বিজয়ী এনএস ব্ল্যাক বার্ডসের সাথে তাদের মোকাবিলা হবে। তবে গ্রুপ এ এবং গ্রুপ বির চিত্রটা একেবারে পরিষ্কার। যেভাবে আমরা দেখেছি গ্রুপ এ থেকে বিনপুর পিএস যারা জয়লাভ করেছে এবং গ্রুপ বি থেকে চিরুলিয়া সুপার কিংস যারা গতকালকে গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে অন্তত সুপার 6-এ। আজকের কোন দুটি দল সুপার 6-এ অন্তত শেষ 6-এ পৌঁছবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। चलिए शुरू करते हैं दूसरा इनिंग्स, दूसरा मुकाबला का। शुरू से दोनों शुरुआती बल्लेबाज स्ट्राइक पे राज पासवान, नॉन स्ट्राइक पे रविदास। गेंदबाजी की मोर्चे पे गेंदबाज तैयार है पहले ओवर के लिए। फर्स्ट ओवर 36 गेंद से 64 का लक्ष्य मात्रा है। রাত পোয়ালি, দীপাবলি, শ্যামা পূজা, প্যান্ডেলে শেষ প্রস্তুতির অন্তত দিতে চাইছে আয়োজক সংস্থারা। আর আগামীকাল প্রত্যেকে মেতে উঠবে, দ্বীপের আলোয় নিজের ঘরকে সাজিয়ে তুলবে। কেউ মাটির প্রদীপ, মোমবাতি, টুনি বাল্ব, বৈদ্যুতিক নানা রকমের রঙে রঙে রাগিয়ে দিবে নিজের গৃহকে। প্রথম ওভার, पहला गेंद हल्के हाथों से खेला है। सेंसिटिव क्रिकेट यहाँ पे राज पासवान और चिक्की सिंगल के साथ पारी का शुरुआत हुआ है। यहाँ पे 36 गेंद से 64 रन का लक्ष्य मात्र पूरा करना होगा। फर्स्ट बॉल से 1 रन आ चुका है। अगली गेंद तैयार है, गेंदबाज सामने रविदास। यहां से मैच ऑफिशियल व्हाइट का इशारा करेंगे, एक्स्ट्रा रन जुड़ेगा स्कोरबोर्ड पे। व्हाइट के बदले तो व्हाइट के चलते एक्स्ट्रा रन, कुल मिला के स्कोरबोर्ड में 2 रन। এবং শুরুর দিকে চন্দন দেখো গত ম্যাচের জি কিশোরের যে বোলিং পারফরমেন্স, 2 ওভার 12 রান 1 উইকেট, বেশ টাইট বোলিং করেছিল, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে শুরুতে। আবার হোয়াইট, তবে এই ওভারে 9 করে বেশ হোয়াইট করে ফেললো, দুটি হোয়াইট করে ফেলেছে। রান সংখ্যা এখনো পর্যন্ত
3 যে 3টি রান এসছে এখনো পর্যন্ত দুটি ওয়াইডের হাত ধরে। लीजिए फिर एक बार रविदास हल्का हाथ उसके है, पीछे फील्डर मौजूद है और यहाँ से सिंगल पूरे करेंगे। स्ट्राइक पे राज पासवान। फिर एक बार कुल मिला के स्कोर बोर्ड पे 1 रन की बढ़ोतरी, स्कोर 4 पर पहुंचा है। উপরে আসমান নিচে রাজ পাসওয়ান, যাকে নিয়ে গর্ব বাংলার দামাল খেলোয়াড়দের মধ্যে, অন্তত 15 দিনের খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক। লো ফুল টস, প্রথম বাউন্স, ফিল্ডার ছিলেন পেছনে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডার ধরার ফাঁকে চিরঞ্জিত পাত্র তিনি ফিল্ডিং করলেন, তার ফাঁকে কিন্তু রান চলে এসছে। এই নিয়ে মোট রান এখনো পর্যন্ত 6 बिना विकेटे। चलिए फर्स्ट ओवर का मुकाबला प्रगति पर, स्कोर बोर्ड में 6 रन आ चुका है। फिर एक बार गेंदबाज तैयार है सामने राज पासवान। उच्च कोटि का गेंदबाजी, उच्च कोटि का गेंदबाजी, और यहां से एक चिकी सिंगल आएगा। शुरू से पिच में सेट होने का एक मोटिवेट है राज पासवान का। दोनों बल्लेबाज सिंगल 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 डबल इस तरह से खेल चल रहा है अब तक। अगली गेंद ऊंची है, दूरी भी है और इस बार 6 का मंजूरी भी है। दूसरे इनिंग्स में पहला এর মধ্যে একটা তুল্যমূল্য লড়াই, কারণ চন্দন উড়িষ্যার সামনে এই ম্যাচটা জিততেই হবে এবং একটা ভালো ব্যবধানে। बिल्कुल अगर आपको टूर्नामेंट में टिके रहना है तो ये मुकाबला आपको जीतना होगा, ये आपके लिए डू और डाई है। একটু বাদেই আমাদের মঞ্চ আলোকিত করবেন রামনগর বিধানসভার 3 বারের যিনি জনপ্রিয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয়। একটু বাদেই আজকে দীঘা প্রিমিয়ার লিগে তিনি আসছেন। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাথি পৌরসভার পৌরপিতা, বলেগ্রা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি সভাপতি, এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক যুব সমাজের নয়নের মণি মাননীয় সুপ্রকাশ গিরি, যার মায়ের স্মৃতির উদ্দেশ্যে রত্নাগিরি স্মৃতির উদ্দেশ্যে। তবে উপরে নীল আকাশ, তার নিচে তুলোর মতো সাদা মেঘ, এ যেন একটা অনন্য পরিবেশ। মাঝে মাঝে বৃষ্টি যেন চোখ রাগাচ্ছে, মেঘ যেন চোখ রাগাচ্ছে। একটু বাদেই আমাদের মঞ্চকে আলোকিত করবেন এই টুর্নামেন্টে যার আগমন হচ্ছে, যার উদ্বোধক হিসেবে আসার কথা ছিল, ব্যস্ত শিডিউলের জন্য তিনি আসতে পারেননি, মাননীয় অখিল গিরি মহোদয়, রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিল গিরি। তিনি আসছেন একটু বাদেই আমাদের দীঘা প্রিমিয়ার লিগ কমিটির দেখতে। এবং বিশেষ করে আমরা গত বছরও পেয়েছিলাম স্যারকে, এবারেও আমরা পাবো, যদিও আসার কথা ছিল উদ্বোধক হিসাবে এই টুর্নামেন্টের প্রথম দিন, ব্যস্ত শিডিউলের জন্য তিনি আসতে পারেননি। चलिए फिर एक बार दूसरा ओवर का मुकाबला प्रगति पर। गेंदबाजी के मोर्चे में दिवाकर गायन है, उनके सामने बल्लेबाजी के मोर्चे में रविदास। আর এদিকে আমরা দেখছি পাচ্ছি গ্রাউন্ডসম্যান যারা রেডি আছেন। ফুল টস, যেখান থেকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডার কিন্তু ক্যাচ নিয়েছেন, রবি দাসকে ফিরতে হলো এবং ভালো ক্যাচ। কিভাবে ক্যাচ? আকাশে বাজে তুরির সুর, উত্তেজনা ছুঁয়েছে দূর। রবি দাস
অন্তত আশা ছিল একটা বড় পার্টনারশিপ হবে, তবে সেই পার্টনারশিপে কিন্তু ছেদ পড়লো দিবাকর গায়েনের হাত ধরে। গত ম্যাচেও দিবাকরের উইকেট ছিল, আবার এই ম্যাচেও দিবাকর এসেই বাজিমাত করলেন। তবে মাঠে এলেন সুমন গফ। चलिए फिर एक बार विकेट आ चुका है, रविदास को लौटना हुआ है डगआउट पे, और नया बैट्समैन नंबर 3 पोजीशन पे बल्लेबाजी के मोर्चे पे सुमन गोप। सुमन गोप को लाया गया है। दिवाकर, ये चैलेंजिंग ओवर हो सकता है सुमन गोप जैसा बल्लेबाज के सामने दिवाकर गायन जो इस साल इस टूर्नामेंट में कुछ खास कर रहे हैं। सुमन गोप हल्के हाथों से खेले हैं, पीछे फील्डर जब तक डिलीवर करेंगे तब तक सुमन गोप वो राज पासवान 1 रन के लिए अपने आप से स्थान परिवर्तन कर लेंगे जनाब। 1 रन आसानी के साथ स्कोर बोर्ड पे जुड़ जाएगा। कुल मिलाकर स्कोर की बात करेंगे तो स्कोर 15 पर पहुंचा है। 15 रन 1 विकेट के नुकसान पर 2 ओवर का मुकाबला प्रगति पे। फिर एक बार दिवाकर गायन गेंदबाजी के मोर्चे पर सामने राज पासवान। সাফাস বল থেকে করতে হবে 49। স্লাগ সুইপ চোখে দেখবার মতো। রাজ পাসওয়ান আজকে যেন বাজিবাদ করতে চাইছে, তার স্বভাব সিদ্ধ যে জমেছে মানুষের ভিড় দীঘা প্রিমিয়ার লিগ। আপাতত স্বস্তির জায়গায়, খুব একটা বড় টার্গেট নয়। 2 বাহারতি বাংলা টেনিস ক্রিকেটের, একদিকে সাংস্কৃতিক নগরী কলকাতারই খেলোয়াড় রাজ, অপরদিকে বিপ্লবীদের আতুরঘর মেদিনীপুরে খেলোয়াড় সুমন গোপ। फिर एक बार शॉट करने का प्रयास था, बल्ले के साथ गेंद का संपर्क कुछ नहीं हुआ है। यहाँ पे मानो कि डॉट गेंद आएगा। बिनती गेंद यहाँ पे दिवाकर गायन वो तारीफ करना होगा। पहला मैच में जिस तरह से गेंदबाजी किए थे, भले ही हार का सामना करना पड़ा है, लेकिन दिवाकर गायन उनका वो गेंदबाज वो जो स्पेल वो सबके दिलों में राज कर चुका है दिवाकर की। আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডসম্যান তারা একেবারে প্রস্তুত পিচটাকে অন্তত বাঁচিয়ে রাখার জন্য। যদিও আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস 1টার দিকে বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস রয়েছে, তবু আশা করব বরুণ দেবতার কাছে, বৃষ্টি দেবতার কাছে অন্তত বৃষ্টি যেন না হয়, আমাদের আনন্দের মাঝে কোথাও যেন নিরানন্দটা না আসে। যদিও কাগজে কলমে বর্ষা বিদায়, তবুও অন্তত নিম্নচাপের যে ভুকুটি রয়েছে সেটা অন্তত মৌসুম ভবন থেকে জানানো হয়েছে 24 তারিখে একটা নতুন করে নিম্নচাপ, তার গতি প্রকৃতি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আপাতত রান সংখ্যা 22, লস অফ 1 উইকেট 2 ওভারের শেষে। আর 2 ওভার শেষে আমরা যদি দেখি 25 ছিল दो ओभारे 25 আর এখনো 22 উইকেটের পতনের দিকে কিন্তু সমান সমান লড়াইটা চলছে বেশ ভালোই। तीसरे ओवर की शुरुआत गेंद राज पासवान उठाया है नीचे फील्डर किशोर आए हैं, किशोर छाए हैं। राज पासवान को सीधा मैदान के बाहर डगआउट का रास्ता दिखाया है। किशोर पहला मुकाबला में भी दिवाकर और किशोर ने खास किया था, इस मुकाबला में भी खास किया है। দলের কর্মকর্তা অধিনায়ক আমরা বারবার রিকোয়েস্ট করছি আপনারা আমাদের কমেন্ট্রি বক্সে এসে নিজেদের জার্সিটা কালেক্ট করে নেবেন, প্লিজ জার্সি সেটটা কালেক্ট করে নেবেন এবং প্লেয়ার লিস্টটা শীঘ্র কমেন্ট্রি বক্সে। এক ওভার 22 2 উইকেটের বিনিময়ে, আর জিততে হলে এখনো দরকার 23 বল থেকে 42। ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজের সামনে যে লক্ষ্যমাত্রা 64, তবে খেলার মধ্যে একটা প্রাণ আছে, খেলার মধ্যে আলাদা একটা উত্তেজনা আছে। দিব্যেন্দু মাঝি, তবে তিনি যে একজন ভালো অ্যাথলেট তিনি বারবার প্রমাণ দিয়েছেন, জব করেন তারই ফাঁকে আমরা অ্যাথলেট দেখেছি যেভাবে সফল হতে।
কিশোর চন্দন, দেখো গত ম্যাচেও আমরা দেখেছিলাম যে কিশোরকে যেভাবে টাইট বোলিং করতে, ভালো বোলিং করতে, এই ম্যাচেও কিন্তু সেইভাবে टाइट बॉलिंग एवं विकेट, गुरुत्वपूर्ण विकेट। बिल्कुल किशोर, पहला मुकाबला में दिवाकर और किशोर छा गए थे गेंदबाजी के बदौलत से। बेहतरीन गेंदबाजी, ऊंचाई है, दौड़े कितना नीचे, फील्डर की गोदी में ये किशोर है, अपने टीम को ना ये जीत दिलाने के लिए पूरे ही उत्सुक है। फिर एक बार लगातार दो गेंद में दो बड़ा विकेट, दो झटका। কমেন্ট্রি বক্সে এসে জার্সিটা কালেক্ট করুন এবং প্লে লিস্টে সাবমিট করুন। রয়্যাল এন্টারপ্রাইজ তাড়াতাড়ি আসবেন। সে ধুমধাম উল্লাসে ভরে উঠছে মার্কা প্রাণ, প্রিমিয়ার লিগ জিতবো সবাই চিৎকারে। হ্যালো, আচ্ছা, যে সমস্ত দর্শকরা আমাদের ব্যারিকেডের বাঁশের উপর বসেছেন, যে সমস্ত দর্শকরা ব্যারিকেডের বাঁশের উপর বসেছেন, আপনাদেরকে আমরা বারে বারে রিকোয়েস্ট করছি আপনারা ব্যারিকেডের বাইরে চলে যান এবং প্লেয়ার টেন্টে ওনলি শুধুমাত্র খেলোয়াড়রা থাকবেন এবং টিম ওনারাই থাকবেন, অন্য কোনো দর্শক প্লেয়ার টেন্টে ঢুকবেন না প্লিজ। খেলা আমাদের সাথে কোঅপারেট করুন একটু। আর সুমিত মাঠে আসছেন চিরঞ্জিতের জায়গায়। ইম্প্যাক্টেড সংকেত আমরা দেখলাম, ইম্প্যাক্টেড সংকেত আনফিল্ড আম্পায়ারের। হ্যালো, উইকেটের পেছনে, উইকেট কিপারের পেছনে যে তিনজন বসছো একটু পেছনে বসো, বলারের পেছনে বসো। আমাদের ব্যানার লাগানো আছে, লাইভে আসছো, তোমরা তার পেছনে বসো। যে কাপড় করা আছে, প্যান্ডেল কাপড় করা আছে, তার পেছনে বসো। ওখানে স্টেডে কাভারও যারা আছে প্যান্ডেলের উপর বসছো। খেলার মধ্যে আলাদা উত্তেজনা, আর যে উত্তেজনা চায় দর্শকরা। একজন যদি বসছেন একটু বাউন্ডারি বাড়িয়ে নেবেন। ডাকআউটে টিম ওনার আর প্লেয়ার ছাড়া সবাই একটু খালি করবো। টিম ওনার আর প্লেয়ার ছাড়া সব ডাকআউটটা একটু খালি করবো। ডাকআউটের জন্য ঘোষণা শুধুমাত্র খেলোয়াড় যারা টিম ওনার আছেন কিংবা কোচ যদি থাকেন, মেন্টর যদি থাকেন, বাকি যারা আছেন প্লিজ আপনারা খালি করে দেবেন, ডাকআউটের সামনে বসবেন না। জি কিশোর অসাধারণ বোলিং করে যাচ্ছেন, কিভাবে ঘাতক বোলার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। এই ওভারে মাত্র একটি রান দিয়ে 4 বল থেকে 2টো উইকেট, মূল্যবান উইকেট। चलिए अगली गेंद इस बार लेग स्टंप के काफी बाहर की तरफ गेंद मोड़ लिया है। वाइट का इशारा, एक्स्ट्रा रन जुड़ेगा स्कोर बोर्ड पे। कुल मिलाकर स्कोर के बारे में बात करेंगे, 24 पर पहुंचा स्कोर। 20 বল থেকে 40 রানের দরকার, 20 বলে খেলা বাকি, 40 রান করতে হবে জিততে হলে। বিশ্বনাথ আপিল করছেন, বোলার আপিল, এখনো আপিল জারি রয়েছে। তবে প্রসেনজিৎ, বোবাই দত্ত এই আপিলে এখনো পর্যন্ত কর্ণপাত করেননি। খেলা এরপরে কিন্তু কমিটি স্ট্রিক্টলি ডিসিশন নেবে, পাবলিকদেরকে বারবার বলা হচ্ছে। এখনো সার্চকে সামনে দিয়ে গেছে, হাঁটছো, বারবার বলা হচ্ছে, এরপরে কমিটি কিন্তু স্ট্রিক্টলি ডিসিশন নেবে। এই ম্যাচের পরেই আমরা দেখবো ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ ভার্সেস প্রথম ম্যাচের বিজয়ী। বারবার বলছে রয়্যাল এন্টারপ্রাইজ, এতবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত আপনারা জার্সি কালেক্ট করলেন না। রয়্যাল এন্টারপ্রাইজ ওভার কম খেলবে, যে দুটো টিম জার্সি কালেক্ট লেট করে করবে ওভার কম করবে। সাথে জি কিশোর गेंद की रफ्तार से दिलों की धड़कन, हर चौके छक्के में है अपना जीवन। रातों की मेहनत, सपनों की उड़ान, खेल में दिखा है जवान। सीटी की गूंज
জি কিশোর 3 উইকেট 2টি রান, নিঃসন্দেহে একটা ওভার কিভাবে পালা বদল করে দিয়ে গেল। ক্রিকেট মহা অনিশ্চয়তা ভরা, ক্রিকেটের রং যে ঘন ঘন বদলায় তার প্রমাণ আমরা দেখলাম। যেভাবে এই ওভারে জি কিশোর এসে উইকেট পেয়েছিলেন, প্রথম বলে উইকেট, আবার শেষ বলে উইকেট, মাঝে একটা উইকেট, সব মিলিয়ে 2টো রান 3 উইকেট এবং টুর্নামেন্টে 4 উইকেট প্রাপ্তি হলো তার। গৌতম এসছেন সুমিতের সাথে জুটি বাঁধতে। 18 বল 40 রান, তো রীতিমতো বেশ ওড়িশা মহাকাল তারা কিন্তু বেশ লড়াই দিচ্ছে, বেশ বেগ দিচ্ছে। चलिए फिर एक बार नया ओवर, चौथी ओवर गेंदबाजी के मोर्चे में दिवाकर, सुमित दास, रामा, लोकल बॉय, यंगस्टर, हल्के हाथों से खेलने का प्रयास था, बल्ले के साथ गेंद का कोई संपर्क नहीं, डॉट बॉल। और प्रेशर में है ये टीम हाजरा। পূর্ব মেদিনীপুর জেলারই খেলোয়াড়, তাজপুর থেকে উঠে আসা, খুব ভালো বোলিং, তবে নিশ্চিতভাবে বোলিং ইউনিটকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে, আর সেই দায়িত্বটা আমরা দেখলাম আগের ম্যাচে 3টা উইকেট। দিবাকর সেখান থেকে যেন অনেক বেশি প্রেরণা পাবে। বেশ টাইট বোলিং হচ্ছে। इस बार रामा शॉट खेलने का प्रयास था, शॉट में डिलीवरी, पीछे कीपर रिक्स रन लेने का प्रयास था, लेकिन दोनों बल्लेबाज बड़े तेजी के साथ और रफ्तार के साथ अपने आप से स्थान परिवर्तन किया है। 1 रन आसानी के साथ स्कोर बोर्ड पे जुड़ जाएगा। पहली बार के लिए इस टूर्नामेंट में पहली गेंद फेस करेंगे मिस्टर गौतम। রান একই জায়গায়, 40 রানের দরকার এখনো। उड़ाया है, ऊंची है, दूरी है, 6 का मंजूरी है। गौतम आया है, गौतम छाया है। ये खिलाड़ी डगआउट से पूरे तरह से सेट होकर मैदान पर आया है। গৌতম জানেন এই মুহূর্তে দরকার কিন্তু অন্তত বড় শটের, আর যেভাবে একের পর এক ডট হচ্ছে, উইকেট পড়ছে, যেভাবে চাপ বাড়ছে, সেই চাপটা কাটাতে হলে অন্তত আক্রমণে যেতে হবে। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা ভালো করে জানেন গৌতম, এবং যে ওভারবলটা উপহার দিলেন দলের জন্য। 31 4 উইকেট 3.4 ওভারে 14 বল থেকে 33 রানের দরকার জিততে হলে। ইন্ডিয়া টাউন হাজরা। আচ্ছা, যে সমস্ত কমিটির সদস্যরা মেন স্টেজে রয়েছেন আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি নিচে নেমে আসার জন্য। আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধক, আমাদের এলাকার 3 বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আপনারা প্লিজ কাইন্ডলি একটু মেন স্টেজ থেকে নেমে আসবেন। প্রত্যেক সদস্যদেরকে আমরা বারে রিকোয়েস্ট করছি। ফিরবো আবার ম্যাচে। এই ওভারে আরো একটি বল হলো, প্রান্ত বদল একবার, দ্বিতীয় রানের সময় নেই, সুযোগ নেই। ওভার শেষের সংকেতে জানিয়ে দিলেন শিবরাম মন্ডল। দেখতে দেখতে চতুর্থ ওভারে খেলা শেষ হলো। চতুর্থ ওভারে 32 4 উইকেটে শুরু হবে খেলা। আর চতুর্থ ওভারের শেষে মহাকাল উড়িষ্যা দলের রান ছিল 33, 4 উইকেট। চন্দন দেখো উইকেটের সংখ্যা একেবারে সমান, রানও খুব একটা অন্তত বেশি নয় ফারাক, কারণ মাত্র 1টি রান। बिल्कुल यहाँ से जिम्मेदारी लेना होगा सुमित दास और गौतम को। শেষ 2টি ওভার গুরুত্বপূর্ণ ওভার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মহাকাল উড়িষ্যাকে জিততেই হবে। ডু অর ডাই ম্যাচ করো, কিছু করো নয়তো মরো, এই রকম একটা শপথ বাক্য নিয়ে তাদের এগিয়ে যেতে হবে। তবে প্রথম ইনিংসে খুব একটা বড় রান তারা করতে পারেনি, স্বল্প পুঁজি নিয়ে দেখো লড়াইটা যেভাবে করছে, বিশেষ করে বোলিং ইউনিট, তারা কিন্তু আজকে কাজের কাজ করে যাচ্ছে। দলের ক্যাপ্টেনের যারা বোলিং ইউনিট রয়েছে তাদের উপরে যে আশা প্রত্যাশা ছিল সেটা তারা অন্তত এখনো পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। শেষ 12 বল থেকে দরকার 32। सेकंड लास्ट ओवर, गेंदबाजी के मोर्चे पे तैयार है गेंदबाज
अक्रम, सामने गौतम। जिम्मेदारी बल्लेबाज पर है, जिम्मेदारी गेंदबाज पर है। दोनों ओर से बराबर का लड़ाई चल रहा है। চন্দনপুর থেকে উঠে আসা, চন্দনপুর মানে কাঁসা পেতলের খুব বিখ্যাত জায়গা, আর চন্দনপুর মানেই অন্তত কাঁসা পিতলের জন্য ছুটে যাওয়া, এবং যেখানে পিতল শিল্প বেশ অন্তত প্রতি ঘরে ঘরে, সেই চন্দনপুর থেকে উঠে আসা। गौतम शॉट करने का प्रयास था, लेकिन डॉट बॉल आएगा यहाँ पे। एक डॉट बॉल कहीं ना कहीं बैटिंग टीम को, हाजरा एंटरप्राइज को बैकफुट में धकेल के ले जाएगा। यहां से बड़े शॉट चाहिए जनाब। 12 गेंद में 32 चाहिए था, अब 11 गेंद है आपके पास। 11 गेंद से 32 रन चाहिए। अकरम, सामने गौतम। गौतम उड़ा रहा है, निकल जाएगा क्या? क्या निकल जाएगा? और यहां से चिकी सिंगल आएगा। दोनों बल्लेबाज सिंगल में भी संतुष्ट रहना होगा। फिलहाल अब 10 गेंद से 31 रन चाहिए। अक्रम के सामने सुमित दास रामा। তবে যেটা ভেবেছিল গৌতম যে হয়তো এটা বাউন্ডারি হয়ে যাবে, কারণ বল পড়ে কিন্তু তার গতিটা হারিয়ে ফেললো। আমরা দেখলাম আউটফিল্ড কোথাও কোথাও একটু মন্থর, তবে সব জায়গায় নয়, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অন্তত ভোরের দিকে বৃষ্টি হয়েছিল এই মাঠে, মাঝে মাঝে বালি, যথেষ্ট গতি। বিশ্বনাথ ধোতা বল করেননি, এগিয়ে এসে তিনি রান আউট করালেন, উইকেট চলে এলো, আবারও উইকেট। রামা স্বল্প পুঁজি নিয়ে মান্না ব্রিগেড যে লড়াই করছে নিঃসন্দেহে প্রশংসনীয়। বোলিং বিভাগ বাজিমাত করছে, ফিল্ডিং বিভাগ তারাও কাজ করে যাচ্ছে। আসলে যেখানে হাত দিচ্ছে সেটা যেন সোনা এবং পারস হচ্ছে। 9 বলে 31। चलिए फिर एक बार बेहतरीन गेंदबाजी, उच्च कोटि का गेंदबाज यहाँ पे गेंदबाज अक्रम, और हर एक गेंदबाज अपने काम कर रहे हैं जनाब। हर एक गेंदबाज आ रहे हैं, बल्लेबाज को पूरे तरह से बांध कर रखा है इनकी बॉलिंग यूनिट। तारीफ करना होगा। अब पहले मैच हार के बाद दूसरे मैच में दुगनी ताकत के साथ कमबैक करना। হাজি বিরিয়ানি কার না খেতে ভালো লাগে, আর এরকম একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ দেখতে কার না ভালো লাগে। তবে বেশ লড়াই আছে, প্রাণ আছে। এই পুঁজি নিয়ে যেভাবে লড়াই করে যাচ্ছে, প্রত্যেকটা বলে বলে যে পরিকল্পনা মান্না ব্রিগেডের, দলের নেতৃত্ব দিচ্ছেন আজকের ম্যাচের লিডার, যদিও ব্যাটে ততটা সফল হতে পারেনি, তবে আজকে যেভাবে ক্যাপ্টেনশিপ করছে মাঠে, নিঃসন্দেহে এখনো আশার আলো রয়েছে, চালকের আসনে বলা যেতে পারে। আর জিততে হলে 7 বল থেকে 30। 7 गेंद है आपके पास, 7 में 30 चाहिए, 5 बड़े शॉट आपको लगाना होगा। 7 में 30 चाहिए, व्हाइट बॉल एक्स्ट्रा रन चलेगा स्कोर बोर्ड में। ये ठीक है, कभी भी किसी भी पार में गिरगिट का रंग बदलता है। फील्डिंग से रिव्यू का मांग, चैलेंज किया अंपायर का डिसीजन पे। আপাতত টিভি আম্পায়ারিং এ দায়িত্বে রয়েছে পিনাকি দেন্ডা। আনপেড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইড, খুশি হতে পারেনি ফিল্ডিং দল।
অন্তত তারা চ্যালেঞ্জ নিয়েছেন। কি হতে পারে ডিসিশন, সেটা জানার জন্য আমাদের প্রত্যেককে ওয়েট করতে হবে। সবাই অপেক্ষা করে আছে কি হয়। গতকাল একের পর এক উত্তেজনায় ভরা ম্যাচ ছিল। আজকেও আমরা দেখলাম শুরুটা কিন্তু গতকালকের কার্বন কপি। গতকাল যেভাবে শুরু হয়েছিল একবারে হাড্ডাহাড্ডি ম্যাচ দিয়ে, আজকেও আমরা দেখলাম প্রথম ম্যাচও সেভাবে একটা হাড্ডাহাড্ডি লড়াই। ডিসিশন জানার অপেক্ষায়। डिसीजन पेंडिंग, इस तरह क्या आएगा? इट्स ए फेयर डिलीवरी। इट्स ए फेयर डिलीवरी यानी कि आपको 6 गेंद, 1 ओवर, लास्ट ओवर से 30 रन चाहिए, 5 बड़े शॉट खेलना होगा। इस तरह का नतीजा वो क्या आएगा? महाकाल 11 उड़ीसा दुगनी ताकत के साथ वापसी किया है इस मैच में। अपने पकड़ बनाने के लिए वो 100 से 100% दे रहा है। সমুদ্রের কেউ তালে তালে নাচবে, দ্বীপ চলো আলো ছড়াবো, দীঘার মাঠে আনন্দ বাড়াও, সাগরের হাওয়া বলে নদী, ক্রিকেটের প্রেমে রত্নাগিরি স্মৃতি কাপের আজকে ডে টুর দ্বিতীয় ম্যাচ। আর সেই মহেন্দ্র খন প্রথম 3টি বল 3টি ওভার বাউন্ডারি মারতেই হবে। 6 বল থেকে 30 রানের প্রয়োজন। 6 বল 30 রান অসম্ভব নয়, তবে কাজটা যে কঠিন অন্তত এটা হাড়ে হাড়ে জানেন দুই ব্যাটার, ডাকআউট সমর্থকরা। তবে অসম্ভব নয়, ক্রিকেটে অসম্ভব বলতে কিছু নেই। কি হবে, প্রথম বল থেকে কি বল উঠবে? गेंद से 30 चले, पहला गेंद विकेट आ जाएगा। गेंद सीधा फील्डर की गोदी में, एक और झटका, एक पकड़ जाएगी गेंदबाज ने टीम হাজরা এন্টারপ্রাইজ को। আচ্ছা, একটা ঘোষণা রয়েছে আমাদের কমেন্ট্রি বক্সের পেছনে যে লাঞ্চের জায়গাটা রয়েছে, ওখানে যিনারা বাইক পার্ক করেছেন আপনাদেরকে বারে বারে আমরা রিকোয়েস্ট করছি বাইকগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আমাদের কম বক্সের পেছনে লাঞ্চ রুম রয়েছে, সেখানে অনেকে বাইক রেখেছেন। যে সমস্ত বাইকাররা বাইক রেখেছেন, প্লিজ আপনারা নিজেদের গাড়িগুলো, নিজেদের টু হুইলারগুলো, নিজেদের বাইকগুলো একটু সরিয়ে নিতে হবে, কারণ লাঞ্চের সময় চলে এসছে। আর লাঞ্চের সময় আসা মানে সমরেশ ভাবছি প্রথম কুপনটা হয়তো আমি পাবো। গতকালকে রাতে, দিনে, বিকেলে যেভাবে পেট ভরে খেয়েছে, ইলিশ, চিংড়ি, মাটন, কি ছিল না একেবারে একদম। এবং দেখো প্রায় 4টি পমপ্লেট। একেবারে আমাদের মধ্যে প্রচুর খাদ্য রসিক রয়েছেন, যেমন আপনার কথাই আগে বলতে হবে, তারপর সমরেশ দা, পল্লব দা, পিনাকি, পন্ডা স্যার, দিন্দা স্যার অতটাও বেশি খাবার পছন্দ করেন না, লিমিটে খান। আর প্রসঞ্জিৎ বাবু, উনার কথা বলতেই হয়। হোয়াইট বল, অতিরিক্ত একটি রান যুক্ত হবে দলীয় খাতায়। তবে এখান থেকে চাইতে হবে ব্যাটিং দল, তারা চাইছে যতটা হলো ব্যবধানটা একটু কমাতে। ম্যাচের মধ্যে ফিরে আসিফ, এখনো জয়ের জন্য দরকার 5 বল থেকে 29। কি হয় এই বল থেকে? চাই ওভার বাউন্ডারি। তবে বোলার তিনি বলছেন আমি পারি, কারণ আমি ডট বল করতে পারি। আর এখনো পর্যন্ত এই ওভারে প্রথম বল থেকে রোহিত পান্ত্রি একটি উইকেট পেয়েছিলেন, তারপরে ওয়াইড, এটা ডট বল। চালকের আসনে মহাকাল উড়িষ্যা। अगली गेंद रोहित यहाँ पे लीजिए, फिर एक बार व्हाइट बॉल, फिर एक बार एक्स्ट्रा रन जुड़ेगा मैच ऑफिशियल अपने अंदाज में। শিবরাম মন্ডল যেভাবে এন্টারটেইনমেন্ট দিচ্ছেন, আসলে ভাবছে এইভাবে যদি আমি এন্টারটেইনমেন্টটা দিই তাহলে আমার অন্তত দুপুরের মেনুটা, জানেন আজকে কিন্তু দুপুরের গতকালকে থেকে আরো বেশি মজাদার, মাছটা ডবল হবে। সবে কাজে কাজ করে যাচ্ছে। चलिए रोहित तारीफ करना होगा। और महाकाल 11 ओडिशा टीम का हर एक गेंदबाज, बिल्कुल हर एक गेंदबाज का तारीफ करना होगा जनाब। पहला मैच वहां पर भी धमाका किया था, दूसरा मैच तहलका मचा रहे हैं। ম্যাচের সেই গনগনে আবহ নেই, সেই উত্তাপ নেই, সেই প্রতিদ্বন্দ্বিতা নেই, কোথাও যেন হারিয়ে গেছে।
चलिए फिर एक बार बेहतरीन गेंदबाजी, फिर एक बार बेहतरीन गेंदबाजी। यहाँ पे बल्लेबाज चाहेंगे कि थोड़ा सा रन, जितना मैक्सिमम रन हो सकता है अपनी टीम के खाता में जोड़ सकते हैं, क्योंकि गेम आप जितना कम करेंगे आपका बेनिफिट उतना मिलेगा आगे जाके, अगर आपको क्वालिफाई करना है तो। যেমন বেনিফিট গতকালকে পেয়েছিল বিনপুর পিএস। কুন্দন ছক্কা, তাদের দলকে হারতে হয়েছিল, শুধু তাদের দল নয় এডিএস হাওড়াকেও হারতে হয়েছিল। আর এই ওভারের এই ইনিংসের শেষ বল আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডসম্যানরা একেবারে তৈরি পিচটাকে কভার দেওয়ার জন্য। ব্যাটের উপরের দিকে লাগে, উচ্চতা দূরত্ব হয়নি, ফিল্ডার ছুটছেন। আর যেখান থেকে উইকেট যদি হলো, শুধু উইকেট নয়, জয়লাভ করলো এই ম্যাচে উড়িষ্যা।